আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছি। আমরা আল্লাহ তাবারক তাআলা সকল মুসলমান নরনারীর ঈমানকে হেফাজত করুন, আমিন। আজকের এই তিনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন কিনা। দ্বিতীয় প্রশ্ন, কোরআন সুন্নাহের আলোকে কবরের আযাব বলে কিছু আছে কিনা। কোরআন সুন্নাহের মধ্যে কবরের আযাবের ব্যাপারে কিছু রয়েছে কিনা, নাকি এটা আমাদের বানানো একটা মিথ্যা প্রচার। তৃতীয়, নবী এবং আউলিয়াদের ওসিলায় দোয়া চাওয়া বৈধ হবে কিনা, নাকি এটা শিরিক হবে। এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন সরাসরি আমরা হাদিস থেকে জেনে নিই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণ তাঁরা কবরের মধ্যে জীবিত আছেন এবং নামাজ পড়েন। এই হাদিসটি মুসনাদে আবি আলা, যে কিতাবটি ছাপানো হয়েছে দারুল কুতুবুল ইলমিয়া বেরুত থেকে, খণ্ড 3 এবং হাদিস নম্বর 3412 নম্বর হাদিস, এবং মুসনাদুল বাজ্জার এই কিতাবের মধ্যে, এই হাদিসের কিতাবের মধ্যেও 6391 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই বলেছেন যে কবরের মধ্যে নবীগণ জীবিত রয়েছেন। এবং আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে শবে মেরাজের রাত্রে অতিক্রম করলাম। তো আমি দেখলাম তিনি তাঁর কবরের মোবারকের মধ্যে জীবিত রয়েছেন এবং নামাজ পড়ছেন, দাঁড়িয়ে নামাজ পড়ছে। হাদিসটি নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আর এই হাদিসটি নাসাই শরীফের মধ্যে 1632 নম্বর হাদিস। এছাড়া মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসছে 2375 নম্বর হাদিস। দ্বিতীয় প্রশ্ন হলো, কবরের আযাব সত্যি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাঁকে এক ইহুদি দোয়া করলেন, আল্লাহ তোমার কবরের আযাব থেকে হেফাজত করুক। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কবরের আযাবের ব্যাপারে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাবটা অবশ্যই হক এবং সত্যি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি আবু দাউদ তায়ালিসি, মুসনাদে আবি দাউদ তায়ালিসির মধ্যে উল্লেখ রয়েছে। হাদিস নাম্বার হলো 1514, এবং এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। বুখারী শরীফের হাদিস নাম্বার 1356 এবং মুসলিম শরীফের হাদিসটি 586 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারলাম ক্লিয়ারভাবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলকে যে কবরের আযাব হবে কি না। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব একেবারে হক এবং সত্যি। তৃতীয় প্রশ্ন হলো, নবী এবং আউলিয়া বা যে কোনো বুজুর্গানে দ্বীনের ওসিলায় দোয়া চাওয়া শিরিক নাকি এটা বৈধ। তো প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলার মাধ্যমে তানার ফজলকে তালাশ করো। তো আল্লাহ তাবারক তাআলার কাছে ফজল, আল্লাহর রহমতকে সরাসরিও আমরা অবশ্যই চাইতে পারি, কিন্তু এটাও একটা মাধ্যম। আল্লাহ স্বয়ং বলছেন যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলার মাধ্যমে তার কাছে সাহায্য চাও। তো ওসিলা, বড়দের ওসিলাতে আমরা এইভাবে দোয়া করতে পারি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ তাবারক তাআলা আমার এই জরুরতকে পুরো করে দাও, আমার গুনাহকে মাফ করে দাও। কোনো বুজুর্গানে দ্বীনের ওসিলাতে এভাবে দোয়া করতে পারি, এটা কোনো মতেই শিরিক না। আমরা সেই বুজুর্গ বা নবীগণ, কোনো নবীর, কোনো বুজুর্গের সরাসরি তার কাছ থেকে আমরা চাচ্ছি না, এটা তো অবশ্যই শিরিক হবে। অবশ্যই তাদের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার কাছে সাহায্য চাওয়া, রহমত ও ফজল করমের আশা রাখা, আল্লাহ তাবারক তাআলা এটা স্বয়ং বলেছেন, সেজন্য এটা একেবারেই বৈধ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অপর ভাইদের কাছে পৌঁছে দেবেন, নিজেদের প্রিয়জনদের কাছে অপরকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।